কষ্টের পর আমরা ইতিহাস গড়েছি। ম্যাচ শেষে কেন এমন কঠোর বার্তা দিলেন মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি? আমরা কষ্ট করেছি, কিন্তু আবারও যা অর্জন করেছি তা ইতিহাস। সুইজারল্যান্ডকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার পর কেন এমন কঠোর ও বাস্তববাদী বার্তা দিলেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি? যেখানে পুরো বিশ্ব আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার আনন্দে ভাসছে, সেখানে দাঁড়িয়ে আর্জেন্টাইন ডাগআউটের প্রধান সেনাপতি কেন ভাগ্যের সহায়তার কথা বললেন? 72 মিনিটে প্রতিপক্ষ 10 জনের দলে পরিণত হওয়ার পরও কেন নির্ধারিত 90 মিনিটে জয় পেল না বিশ্ব চ্যাম্পিয়নরা? আর বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার কোন সেই অবিশ্বাস্য ইতিহাস যা গত কয়েক দশক ধরে অখ্যাত রয়ে গেছে? সমস্ত হিসাব, সমস্ত নিকাশ, ভেতরের গল্প এবং যুক্তিমূলক পর্যালোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার এই জয়টি কাগজে কলমে 3-1 ব্যবধানে মনে হলেও মাঠের লড়াইটা মোটেও সহজ ছিল না। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে এই জয়ের জন্য। ম্যাচের 72 মিনিটে যখন সুইস ফরওয়ার্ড লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, তখন মনে হয়েছিল আর্জেন্টিনা খুব সহজেই ম্যাচটি বের করে নেবে। কিন্তু 10 জনের সুইজারল্যান্ডের কঠিন ডিফেন্সের সামনে নির্ধারিত 90 মিনিটে আর কোনো গোলই করতে পারেনি আলবিসেলেস্তেরা। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে। সেখানে চরম নাটকীয়তার পর 112 মিনিটে হুলিয়ান আলভারেজের সেই অবিশ্বাস্য গোল এবং 120 মিনিটে শেষে ইনজুরি টাইমে লাউতারো মার্টিনেজের লক্ষ্য ভেদে শেষ পর্যন্ত 3-1 ব্যবধানে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। শীর্ষদের এই লড়াকু পারফরমেন্সের প্রশংসা করলেও স্ক্যালোনি ম্যাচ শেষে মনে করিয়ে দিয়েছেন সেই কষ্টের কথা। তার ভাষায়, আমরা অনেক কষ্ট করেছি, তবে মাঠের এই কঠিন ত্যাগই শেষ পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় তুলে দিয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্ক্যালোনির দেওয়া বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায় তিনি কেন এমন কঠোর ও বাস্তববাদী বার্তা দিয়েছেন। স্ক্যালোনি অকপটে স্বীকার করেছেন যে সুইজারল্যান্ড শারীরিক শক্তি নির্ভর ফুটবল খেলে আর্জেন্টিনাকে চরম বিপদে ফেলে দিয়েছিল। তিনি বলেন, আজ আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। আমরা জানতাম তারা খুবই শারীরিক শক্তি নির্ভর একটি দল। তারা আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল এবং আমরা কোনো পরিস্থিতিতে সেখানে থেকে বেরিয়ে আসতে পারিনি। ভাগ্য আমাদের পক্ষে ছিল, কারণ তাদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। এরপরই মূলত দল আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। এখানেই স্ক্যালোনির মাস্টার মাইন্ড কোচের পরিচয় পাওয়া যায়। তিনি জয়ী হয়েও অন্ধ অহংকারে ভাসেননি। তিনি স্পষ্ট করে দিয়েছেন দলের উন্নতির এখনো অনেক জায়গা বাকি আছে। তবে তার মতে, হেরে গিয়ে ভুল খোঁজার চেয়ে জয় নিয়ে মাঠ ছাড়ার পর নিজেদের খামতিগুলো বিশ্লেষণ করা সব সময় অনেক বেশি স্বস্তিদায়ক। কষ্টের কথা বললেও স্ক্যালোনি কিন্তু ঠিকই মনে করে দিয়েছেন আর্জেন্টিনার সেই ঐতিহাসিক গৌরবের কথা। বিশ্বকাপের নকআউট পর্বে অতিরিক্ত সময় খেলা নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর্জেন্টিনার রেকর্ড সত্যি অবিশ্বাস্য। এই নিয়ে বিশ্বকাপে মোট 13 বার অতিরিক্ত সময় খেলতে হয়েছে আর্জেন্টিনাকে, যার মধ্যে 11 বারই তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে। এমনকি 2014 সালের বিশ্বকাপেও এই সুইজারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত 90 মিনিটে 1-1 থাকার পর অতিরিক্ত সময় আনহেল ডি মারিয়ার গোলে জিতেছিল আর্জেন্টিনা। এবারও সে ঐতিহাসিক ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। টানা 2 বার বিশ্বকাপের শেষ 4-এ ওঠা যে কোনো দলের জন্য এক অনন্য মহাকীর্তি, আর সেই কারণেই স্ক্যালোনি একে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন। তবে উদযাপনের সময় খুব একটা নেই। আগামী বুধবার আটলান্টার সেমিফাইনালের মেগা মহারণে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী ইংল্যান্ড। প্রতিপক্ষের সমীহ করে স্ক্যালোনি জানিয়েছেন, ইংল্যান্ড অসাধারণ এক দল এবং তাদের কোচও দারুণ। তবে এই মুহূর্তে প্রতিপক্ষ নিয়ে ভাবার চেয়ে 120 মিনিটের ক্লান্তিকর লড়াইয়ের পর ফুটবলারদের ক্লান্তি দূর করে শক্তি ফিরে পাওয়াটাই আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লিওনেল স্ক্যালোনি বাস্তববাদী এবং দূরদর্শী নেতৃত্বেরই প্রমাণ করে কেন এই আর্জেন্টিনা দল এত বেশি বিপজ্জনক। তারা ভুল থেকে শেখে এবং মাঠের চরম কষ্টের মধ্য দিয়ে ইতিহাস তৈরি করে। বন্ধুরা, স্ক্যালোনির এই বক্তব্যের সাথে কি আপনারা একমত? সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার খেলায় কি সত্যিই কিছু খামতি ছিল, যা সেমিফাইনালের আগে ঠিক করা জরুরি? আর আগামী বুধবারের সেমিফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা দলের কৌশল কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্স অবশ্যই আমাদের লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। ফুটবল বিশ্বকাপের প্রতিটি রোমাঞ্চকর আপডেট এবং ম্যাচ স্টেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে বেল আইকনটি অন করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।